ওয়েলকাম স্টুডেন্ট। আমরা দ্রবণ সম্পর্কে আলোচনা করছিলাম। এর আগে একটা ক্লাস করে এসেছি, খুব সহজ অংশটুকু আলোচনা করে এসেছি। দ্রবণ কী এবং তার গাঢ়ত্ব প্রকাশের শতকরা মাত্রা এবং মোল পার লিটার, অর্থাৎ দুটো গাঢ়ত্ব প্রকাশের রাশি আমরা আলোচনা করে এসেছি। এখন দেখো তৃতীয় রাশি অর্থাৎ মোলারিটি সম্পর্কে আলোচনা করব। তোমাদের ক্লাসগুলো যাতে ছোট ছোট টাইমে করা যায় সেই জন্য এটাকে ভেঙে ভেঙে আলোচনা করা হচ্ছে। তো দেখো, মোলারিটি আমরা কাকে বলবো? এটা দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের এক ইম্পর্টেন্ট রাশি। মোলারিটি কি বলছে? অর্থাৎ 1 লিটার অর 1 লিটার যা বা 1 ডেসিমিটার কিউব, কারণ 1 ডেসিমিটার কিউবই 1 লিটার, অর 1000 ml দ্রবণে যত গ্রাম মোল দাব উপস্থিত থাকে তাকে আমরা তোমার কি বলছি? দ্যাট ইজ মোলারিটি। একে আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা বলি সহজভাবে তাহলে কি বলতে পারি? 1 লিটার দ্রবণে যত গ্রাম মোল দাব বা যত মোল, সহজে আমরা বলতে পারি যত মোল দাব উপস্থিত থাকে। তাহলে এখানে আমরা দেখো মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করতে পারি? মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করতে পারি? 1 লিটারে যত গ্রাম মোল দাব থাকে, তাহলে দ্যাট ইজ মোল প্রতি লিটার। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ মোল বাই ভলিউম। যখন ভলিউম কোথায়? লিটার এককে। অর্থাৎ লিটার এককে ভলিউম, সেটাকে কি দ্বারা যদি আমরা বলি যে ভি লিটার দ্রবণে এন মোল দাব আছে, তাহলে তার মোলারিটি কত? এইটা দেখো খুব সহজ প্রকাশ, কিন্তু তোমাদের এত সহজে দেবে না, এন মোল দিয়ে দেবে না। যদি দেখো আমরা মোলটাকে এই মোল সংখ্যা এন, দ্যাট ইজ কি? মোল সংখ্যা। এটা আমরা কি জানি? ওয়েট বাই মলিকুলার ওয়েট। ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে তাই দ্বারা প্রকাশ করি। অর্থাৎ কি হচ্ছে? এন সমান ডাব্লু বাই এম। তাহলে এখানে কি বলতে পারি? দ্যাট ইজ ডাব্লু বাই এম বাই ভি। এইটা, বা যদি এটাকে লেখা হয় তাহলে ডাব্লু বাই এম ইন্টু ভি, অবশ্যই ভি ইন লিটার। এক্ষেত্রে দেখো এইখান থেকে যদি আমরা দেখি লিটার এককে, লিটার যা তোমাদের বলেছি ডেসিমিটারও একই, তাহলে এর ক্ষেত্রে ইউনিট কি হবে? ইউনিট কি হবে? দ্যাট ইজ মোল লিটার ইনভার্স। আর তোমার কি দিতে পারি? মোল ডেসিমিটার ইনভার্স কিউব, ডেসিমিটার কিউব তার ইনভার্স, অর্থাৎ ডেসিমিটার টু দি পাওয়ার -3। এই এককে প্রকাশ করা যেতে পারে। যদি দেখো দ্রবণের আয়তন ml এককে হয়, তাহলে মোলারিটি কি হবে? মোলারিটি কি হবে? দ্যাট ইজ, এখানে দেখো এইখান থেকে আনছি এন বাই ভি, এটা কোথায়? ml এককে ইন্টু 1000 হয়েছে। যদি এইটা বুঝতে না পারো আগে দেখে নাও এখান থেকে দেখো এন বাই ভি, ভিটা কি? লিটারে, কিন্তু আমরা এখন কি করেছি? এখানে ml দ্বারা প্রকাশ করছি। ধরে নাও ভি ml সমান আমরা কি বলতে পারি? দ্যাট ইজ ভি বাই 1000 লিটার। তাহলে লিটার এককে বসিয়ে দিই, দ্যাট ইজ ভি বাই 1000। এইটা দ্যাট ইজ এন বাই ভি ইন্টু 1000।
এনটাকে আমরা কি দিতে পারি, ডাব্লু বাই এম, অর্থাৎ ডাব্লু বাই এম ইন্টু ভি ইন্টু 1000, দ্যাট ইজ ডাব্লু ইন্টু ভি ইন্টু এম ইন্টু 1000। এই তাহলে মোলারিটি যখন আমাদের এমএল এককে যখন আয়তন প্রকাশ করব তখন আমাদের মোলারিটি কি আসবে এইটা থেকে, দ্যাট ইজ ডাব্লু ইন্টু 1000 বাই এম ইন্টু ভি, অর্থাৎ দাবের ভর বাই দাবের আণবিক ভর ইন্টু দ্রবণের আয়তন কি এমএল এককে ইন্টু 1000। যদি এই ক্যালকুলেশন বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে আমরা যে নির্ণয় করার যে প্রসেস সেই প্রসেসে আমরা নির্ণয় করতে পারি। যেমন ধরো বলে দিয়েছে, ধরে নাও যে ভিএমএল দ্রবণে ডাব্লু গ্রাম দাবও আছে, তাহলে আমরা কি বলতে পারি যে ভিএমএল দ্রবণে দাবের পরিমাণ ডাব্লু গ্রাম, তাহলে 1 লিটার বা 1000 ml দ্রবণে দাবের পরিমাণ কত হবে, ডাব্লু বাই ভি ইন্টু 1000 গ্রাম। তোমরা কি জানো, গ্রামকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে দিলে মোল সংখ্যা, অতএব ডাব্লু ইন্টু 1000 বাই ভি ইন্টু এম এত মোল। তাহলে 1000 ml এটাই কি 1 লিটার, 1 লিটার বা 1000 ml দ্রবণে যত আছে সে ততই মোলারিটি, অতএব মোলারিটি সমান ডাব্লু ইন্টু 1000 বাই ভি ইন্টু এম, মোলারিটি। এবার দেখ এই মোলারিটি এককটা কি হবে, মোলারিটিটা এটা তাপমাত্রার উপর নির্ভরশীল, উষ্ণতার উপর নির্ভর করে। কেন? কারণ এখানে দেখো, এখানেও আমরা দেখেছিলাম যে মোলারিটি এম সমান যখন লিটার এককে প্রকাশ করেছিলাম তখন কি ছিল, এন বাই ভি, এইটা এখানে এনটাকে আমরা কি দিয়েছিলাম, ডাব্লু বাই এম বাই ভি। এখন দেখো উষ্ণতার পরিবর্তনে এই টার্মটা অর্থাৎ ডাব্লু বা এম এর কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু উষ্ণতা বাড়ালে কি হয়, আয়তন বেড়ে যায়, আবার উষ্ণতা কমালে কি হয়ে যায়, আয়তন কমে যায়। ফলে তোমার কি আছে, যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি দ্রবণে মোল সংখ্যা একই থাকলেও আয়তন বেড়ে যাবে, ফলে 1 লিটারে তোমার কি হবে, আয়তন বেড়ে গেলে 1 লিটারে দ্রবণের মোল সংখ্যার পরিমাণ তোমার কি হবে, কমে যাবে, অর্থাৎ মোলারিটির মান কমে যাবে। ঠিক একইভাবে উষ্ণতা যদি কমিয়ে দিই তাহলে আয়তন কমে যাবে, ফলে 1 লিটার দ্রবণে মোল সংখ্যার পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ মোলারিটি বেড়ে যাবে। তাহলে এখানে দেখো যেগুলো তোমাদের বলেছিলাম, যেগুলো আয়তন সংক্রান্ত পরিমাপ আছে তারা সকলেই তোমার কি হবে, উষ্ণতার উপর নির্ভরশীল হবে। তো এখানে একটা আগে ছোট করে বলে দিই, দেখো উষ্ণতার উপর নির্ভর করে, কে কে করে। 1 নম্বরে আমরা যদি প্রথম থেকে দেখি, ডাব্লু বাই ভি পার্সেন্টেজ মাত্রা, 2 নম্বরে ভি বাই ভি পার্সেন্টেজ মাত্রা, 3-এ আমরা এখন আচ্ছা 3-এ মোল বলছি গ্রাম পার লিটারে মাত্রা, 4-এ মোলারিটি, এরপরে আসবো দেখবে 5-এ নর্মাল মাত্রা বা নর্মালিটি, এইগুলো। আর নির্ভর করে না কে কে, ডাব্লু বাই ডাব্লু শতকরা মাত্রা 1 নম্বরে, 2 নম্বরে মোলালিটি,
মোলালিটি, এটাও নির্ভর করবে না। 3 নম্বরে হচ্ছে মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ এটাও নির্ভর করে না। তাহলে এই জিনিসটা তোমরা ভালো করে মনে রাখবে যে কোনগুলো উষ্ণতার উপর নির্ভর করে আর কোনগুলো উষ্ণতার উপর নির্ভর করে না। ঠিক আছে, তো এখানে দেখো আমরা মোলারিটি নিয়ে আলোচনা করছিলাম। যেটা আমরা কি হয়েছে, যদি আয়তন এককে প্রকাশ করি তখন আমাদের এই মাত্রা আসে, এই আয়তনকে ml এককে, আর লিটার এককে তোমাদের তো আগেই বলেছি। এবার দেখো তোমাদের কোনো কোনো ক্ষেত্রে দিয়ে দিতে পারে দ্রবণের ঘনত্ব দিয়ে। তার আগে তোমাদের একটু বলে দিই, ধরো কোনো একটা দ্রবণ বা কোনো দ্রবণের মাত্রা, দ্রবণের মাত্রা বা গাঢ়ত্ব 0.1 মোলার। এইটা কি ইন্ডিকেট করছে যে 1 লিটার দ্রবণে 0.1 মোল দাব, 0.1 মোল দাব আছে। যদি এরকম হয় যে x মোলার দ্রবণ, তাহলে কি হবে, 1 লিটার দ্রবণে x মোল দাব আছে। এটা খুব সিম্পল। এবার দেখো এইগুলো যখন বললাম, একটা জিনিস বলে দিই, এই মোলারিটির সঙ্গে কতগুলো টার্ম ব্যবহার করা হয়। যেমন দেখো মোলার দ্রবণ, মোলার দ্রবণ বাইমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ হয়েছে, ডেসিমোলার, সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, মিলি মোলার দ্রবণ। মোলার দ্রবণ, মোলার দ্রবণ কোনটা, দ্যাট ইজ 1 মোল। যেখানে 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে 1 মোল দাব আছে। বাইমোলার দ্রবণ হচ্ছে কি, বাইমোলার হচ্ছে 2 মোলার, যেখানে তোমার কি আছে, 1 লিটার দ্রবণে 2 মোল আছে। সেমিমোলার দ্রবণ কি, হাফ মোলার দ্রবণ, যেখানে তোমার কি আছে, 1 লিটার দ্রবণে হাফ মোল দাব আছে। ডেসিমোলার দ্রবণ হচ্ছে কি 0.1 মোলার, এটাকে এইভাবেও লেখা হয় n/10 মোলার। তাহলে 1 লিটার দ্রবণে কত, 0.1 মোল আছে। সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার হচ্ছে 1/100 মোলার আর 0.01 মোলার। তাহলে এইটা কি হবে, 1 লিটার দ্রবণে 0.01 মোল দাব আছে। মিলিমোলার দ্রবণ, এটা দেখবে অনেক ক্ষেত্রেই পাবে, মিলিমোলার দ্রবণ, দ্যাট ইজ 0.001 মোলার আর 1000 দ্রবণ। তাহলে এখানে তোমার কি আছে, 1 লিটার দ্রবণে 0.001 মোল দাব আছে। তাহলে এইগুলোকে মনে রাখবে কোনটা কী টার্ম, কারণ কি হয়, কারণ অনেক ক্ষেত্রেই তোমার কি হবে, কোশ্চেনের মধ্যে এই টার্মগুলো দিয়ে দেবে যে কোনোটা সেন্টিমোলার দ্রবণ, তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে, গ্রাম প্রতি লিটার এককে তার মাত্রা নির্ণয় করো, ইত্যাদি ইত্যাদি দিয়ে দেবে। তো তোমাদের যেটা দেখো বলতে যাচ্ছিলাম যে এই যে পরিমাণ বা মোল সংখ্যা এগুলো দিয়ে দিলে আমরা খুব সহজেই বলে দিতে পারছি। কিন্তু যদি অন্যভাবে কখনো তোমাদের দেয়, এখন দেখো আমরা সাধারণত কোনো একটা পরিমাণ দিয়ে দিলে সেক্ষেত্রে কিরূপ মোলার মাত্রা বের করতে হয় কিভাবে, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। একটু ধরে নাও তোমাকে বলেছে, কোনো ক্ষেত্রে বলেছে
যে 250 ml দ্রবণে কত 49 গ্রাম H2SO4 আছে। তাহলে দ্রবণের মোলারিটি কত? আমরা সিম্পল সূত্র বসিয়ে করে দিতে পারি। দ্যাট ইজ তোমার কি আছে, মোলারিটি ইকুয়াল টু কী হবে, দাবের ভর। তাহলে কত, অর্থাৎ তোমাদের কি ছিল দেখো, একবার লিখছি সূত্রটা। দ্যাট ইজ ডাব্লু ইন্টু 1000 বাই তোমার ভলিউম, অর্থাৎ ভলিউম ইন্টু এমবি, দাবের আণবিক ভর। দ্যাট ইজ ডাব্লু কত 49 ইন্টু 1000 বাই ভলিউম কত 250 ইন্টু আণবিক ভর কত 98। তাহলে এইটা দেখো, এটা কত হচ্ছে 4, 49 টু 2, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে এত মোলার অর 2 মোলার। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ঐকিক নিয়মে করতে পারো, যে 250 ml দ্রবণে দাবও আছে কত 49 গ্রাম। তাহলে 1000 ml দ্রবণে, এটাই কত 1 লিটার, 1000 ml দ্রবণে দাবও আছে 49 ইন্টু 1000 বাই এত গ্রাম। গ্রামকে জানো মলিকুলার ওয়েট দ্বারা ভাগ করলেই মোল বেরিয়ে যায়। তাহলে 49 ইন্টু 100 বাই 250 ইন্টু সালফুরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কত 98, তাই তো। H2SO4 হাইড্রোজেন কত 2 ইন্টু 1 সালফার 32 প্লাস অক্সিজেন কত 4 ইন্টু 16, দ্যাট ইজ 98। তাহলে এটা ওই একই আসছে 2, 4, 2, দ্যাট ইজ 2 মোলার। এইটা অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব 2 মোলার। এখন দেখো, এ তো গেল খুব সহজ উপায়, যে আমাদের যদি ওগুলো পরিমাণ দিয়ে দেয় তাহলে সেখান থেকে মোলারিটি বের করে দেব। যদি আমাদের অন্য মাত্রায় দিয়ে দেয়, ধরে নাও শতকরা মাত্রায় দিয়ে দিয়েছে, তাহলে শতকরা মাত্রা যদি দিয়ে দেয় তাহলে সেখান থেকে তোমার কি হবে, আমরা মোলার মাত্রা কিভাবে নির্ণয় করতে পারবো। দেখো, ধরে নাও কোনো দাবের যার মলিকুলার ওয়েট ধরলাম এমবি, কোনো দাবের x%, এটা কিসে ওয়েট বাই ওয়েট, অর্থাৎ ওজনগত শতকরা মাত্রা। x% জলীয় দ্রবণের মোলার মাত্রা কত, এরকম যদি দিয়ে দেয় কত, যখন দ্রবণের ঘনত্ব কি হচ্ছে ডি গ্রাম পার ml হয়েছে। তাহলে এইরূপ ক্ষেত্রে দ্রবণের মাত্রা বা মোলার মাত্রা কত হবে, মোলার মাত্রা হবে তোমার পার্সেন্টেজ ইন্টু ঘনত্ব ইন্টু 10 বাই mv, অর্থাৎ দাবের মলিকুলার ওয়েট। কীভাবে দেখো এইটা আসছে দেখে নাও। দ্রবণের ঘনত্ব বলেছে ডি, তাহলে 1 লিটার অর 1000 ml দ্রবণের ভর কত হবে। ভর আমরা কি জানি, ভর হচ্ছে m ইন্টু ডি, ভি ইন্টু ডি, তাহলে 1000 ইন্টু ডি। এখন দেখো, তাহলে এর ভর হয়ে গেল এইটা, এই গ্রাম। তাহলে 1 লিটার দ্রবণে দাবও আছে কত, এর x%, অর্থাৎ
1000 ইন্টু ডি গুণিত এক্স বাই 100 এত গ্রাম। তাহলে কি এসে গেল, এক্স ডি ইন্টু 10 এত গ্রাম। দ্যাট ইজ এটা কি ওয়েট, ডব্লু। ডব্লুকে মোলে নিয়ে যেতে গেলে কি করতে হয়, মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করতে হয়। অতএব এক্স ইন্টু ডি ইন্টু 10 বাই মলিকুলার ওয়েট এত মোল। তাহলে এটাই হবে মোলার গাঢ়ত্ব। অতএব মোলারিটি, মোলারিটি সমান কি আসছে, এক্স ইন্টু ডি ইন্টু 10 বাই এমবি। এইটা তাহলে আমরা এই সূত্র বসিয়ে দিয়ে সরাসরি তোমার কি হবে, কোনো দ্রবণের গাঢ়ত্ব দিয়ে দিলে তার ক্ষেত্রে আমরা মোলারিটি নির্ণয় করে দিতে পারবো। যেমন ধরো তোমাদেরকে যদি বলে দেয় %10 ইউরিয়ার দ্রবণের মোলারিটি কত হয়েছে, যেখানে দিয়ে দিয়েছে দ্রবণের ঘনত্ব ডি সমান 1.2 গ্রাম পার ml। তাহলে ইউরিয়া প্রথমে দেখো আমাদের সূত্র কোনটা, এইটা, দ্যাট ইজ মোলারিটি। মোলারিটি সমান কি, এক্স ইন্টু ডি ইন্টু 10 বাই এমবি। আমাদের ইউরিয়া সংকেত কি, NH2CO NH2। তাহলে এর মলিকুলার ওয়েট কত, দ্যাট ইজ এমবি কত দেখো, নাইট্রোজেন দুটো 14, 8 দুগুণে 28, প্লাস হাইড্রোজেন কত 4টে 4, প্লাস কার্বন কত 12, প্লাস অক্সিজেন কত 16, 6 10 10 0 2 2 4 60। তাহলে এখানে দেখো কত আসছে, কত পার্সেন্ট, 10%। তাহলে 10 ইন্টু 1.2 ইন্টু 10 বাই কত 60 হয়েছে। এটা কেটে দাও, 2.2 দ্যাট ইজ 10 দিয়ে গুণ করলে 2 মোলার। ও মোলারিটি এদিকে দিকে দিয়েছি, তাহলে আর মোল দেওয়ার দরকার নেই। তাহলে মোলারিটি কত হয়ে যাচ্ছে 2, বা দ্রবণের গাঢ়ত্ব যদি বলতে বলে, অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব 2 মোলার হয়েছে। এবার দেখো আমরা যদি কোনো একটা দ্রবণকে লঘু দ্রবণ করতে চাই, তাহলে তার ক্ষেত্রে তোমার কি হবে, অর্থাৎ দ্রবণের যদি গাঢ়ত্ব পরিবর্তন করি, গাঢ়ত্ব বলছে আয়তন পরিবর্তন করি, তাহলে তার ক্ষেত্রে তোমার দ্রবণের গাঢ়ত্ব কি হবে। সাপোজ ধরে নাও কোনো একটা দ্রবণ আছে একটা বিকারে, এর ভলিউম, দ্রবণের ভলিউম এখানে কত আছে V1, এর মাত্রা কত আছে M1। এবার এখানে কিছুটা ওয়াটার যোগ করলাম, ওয়াটার যোগ করার ফলে দ্রবণের আয়তন ধরো হয়ে গেল V2। তাহলে এর ক্ষেত্রে মোলার M2টা কত হবে, বা কিভাবে আমরা নির্ণয় করব। এক্ষেত্রে খুব সিম্পল সূত্র কি, যে V1 M1 সমান কী হবে V2 M2 হয়েছে। তাহলে আগের দেখো আমাদের V1 জানা, M1 জানা, কারণ এইটা আমরা আগের দ্রবণের মাত্রা জানি। এখন কত ওয়াটার অ্যাড করে কত আয়তন হয়েছে V2 আমাদের জানা, তাহলে M2 পেয়ে যাব। কিভাবে এইটা হচ্ছে দেখো, কিভাবে হচ্ছে। এখানে দেখো আমি এখানে যোগ করেছি কি, জল যোগ করেছি। তাহলে দ্রবণের মধ্যে মোট কি হবে, যে দাবও আছে তার মোল সংখ্যা একই আছে। তাহলে এখানে দেখো আমরা মোল সংখ্যাটা নির্ণয় করি, দ্যাট ইজ মোলারিটি সমান আমরা কি পেয়েছি, মোলারিটি এখানে M2 M1 মোলারিটি কি, নাম্বার অফ মোল বাই ভলিউম V1 যখন কোথায় লিটারে। তাহলে মোল সংখ্যা কত, N সমান M1
V1, এটা ভালো করে মনে রাখবে, n সমান m1 V1 এইটা। এখন দেখো দ্রবণের আয়তন বাড়িয়ে দিয়েছে, আয়তন হয়ে গেছে V2, আমরা ধরে নিচ্ছি তোমার কি হয়ে গেছে, মোলার গাঢ়ত্ব হয়ে গেছে m2, তাহলে m2 সমান কি হবে, m2 সমান নাম্বার অফ মোল বাই ভলিউম, এটা অবশ্যই লিটারে। তাহলে জল যোগ করেছি, তার মানে কি দ্রবণের এই যে আগে যত মোল ছিল দাবের এখনও তত মোলই আছে, কারণ আমরা যদি জল যোগ করি তাহলে কি হবে, দ্রবণের আয়তন বাড়বে কিন্তু দ্রবণের মধ্যে যে দাবের যে মোল সংখ্যা ছিল সেটার পরিবর্তন ঘটবে না। তাহলে এখানেও যদি দাবের মোল সংখ্যা n হয় তাহলে এখানেও দাবের মোল সংখ্যা n, তাহলে n2 সমান কি হবে, দ্যাট ইজ m2 V2। তাহলে এই n যদি সমান করে দিই তাহলে কি আসছে, দ্যাট ইজ m1 V1 সমান m2 V2, এখান থেকে আমরা m2 পেয়ে যাব। বা উল্টো হতে পারে, তোমাকে বলে দিল যে কত, একটা 250 ml, সাপোজ ধরে নাও এরকম বলে দিয়েছে যে 250 ml 0.1 মোলার দ্রবণকে 500 ml আচ্ছা 500 ml না বলে আমরা এইটা তো দেখলাম, আয়তন বাড়ানোটা তো আমরা দেখলাম, আমরা মাত্রার একটা পরিবর্তন দেখি। 1 মোলার দ্রবণকে 0.01 মোলার দ্রবণ প্রস্তুত করতে কত জল যোগ করতে হবে। আমরা দেখো এখানে বলেছিলাম জল যোগ করলে তার মোলারিটি কত হবে সেটা, কিন্তু এখানে প্রবলেমটা একটু ঘুরিয়ে দিয়েছি, যেতে মোলার মাত্রা এই মোলার মাত্রাকে এই মোলার মাত্রায় চেঞ্জ করতে হয়, তাহলে জল যোগ করতে হবে কত। দেখো ধরে নিই যে এইখানে যে মোলার মাত্রা হবে তার আয়তন হবে V2, তাহলে আমরা কি জানি V1 M1 সমান V2 M2, তাহলে এখানে কত ছিল 250 ইন্টু 0.1, এটা আমরা V2 নির্ণয় করব, এটা কত 0.01। তাহলে এখানে দেখো দ্যাট ইজ V2 সমান কত এসে যাচ্ছে 250 ইন্টু 0.1 বাই 2001, তাহলে 250 ইন্টু 10, এত আসছে দ্রবণের আয়তন। তাহলে জল যোগ করতে হবে কত, অর্থাৎ H2 যোগ করতে হবে কত, আগে কত এখন আয়তন 2500, আগে কত ছিল দ্রবণের আয়তন 2500522, তাহলে জল যোগ করতে হবে এত ml। ঠিক আছে, এবার যদি ধরো এরকম দেয় যে একাধিক দ্রবণের মিশ্রণ, অর্থাৎ ধরে নাও এটা একটা দ্রবণ আছে যার ভলিউম V1, মাত্রা M1, আরও একটা দ্রবণ আছে যার ভলিউম V2, মাত্রা হচ্ছে M2, আরও একটা দ্রবণ আছে যার ভলিউম V3, মাত্রা M3। এখন সবগুলোকে যোগ করে যদি আমি একটা বেশি দ্রবণ প্রস্তুত করতে চাই যার আয়তন হয়ে গেল কত, ভিটা কি V1 প্লাস V2 প্লাস V3, মাত্রাটা ধরে নাও এমটা কত হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো আগে ধরে নিই মোট মোল সংখ্যা কত, এখানে মোট মোল সংখ্যা কত যদি ধরি N1 কত V1 M1, তোমাদের আগেই দেখিয়েছি এইটা মোল সংখ্যা সমান কি ভলিউম ইন্টু মোলার মাত্রা। এখানে মোল সংখ্যা কত N2 যদি ধরি তাহলে N2 কত V2 M2, এখানে মোল সংখ্যা N3 যদি ধরি তাহলে N3 কত V3 ইন্টু M3, এখানে মোল সংখ্যা কত হবে যদি N আসে তাহলে কি হবে, মোট যে আয়তন অর্থাৎ V1 প্লাস V2 প্লাস V3 ইন্টু M, তাহলে মোল সংখ্যা কী হবে, এই আগের তিনটের মোল সংখ্যার যোগফল N1 N2 N3 সমানে কী হবে N, দ্যাট ইজ V1 M1
প্লাস V2 M2 প্লাস V3 M3 সমানে কী হবে V1 প্লাস V2 প্লাস V3 ইন্টু M। তাহলে এইটাই হলো কি হচ্ছে, যদি একাধিক দ্রবণ মিশ্রিত করি, মিশ্রিত করার পর তার মোলার মাত্রা কত সেটা আমরা এই সমীকরণ থেকে নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখে নেব আয়নের মোলার মাত্রা, অর্থাৎ কোনো দ্রবণে আয়নের মোলার মাত্রা কত হবে। যেমন দেখো তোমাদের যদি বলে দেয় 0.1 মোলার H2SO4 দ্রবণে H প্লাস আয়নের গাঢ়ত্ব কত হয়েছে। এখানে দেখো বলছে দ্রবণে আয়নের মোলার মাত্রা সমান দ্রবণের মোলার মাত্রা ইন্টু অণুতে উপস্থিত আয়ন বা পরমাণুও বলতে পারি আয়ন সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো এখানে দ্রবণে H প্লাসের গাঢ়ত্ব দেখে রাখো আগে H2SO4 বিয়োজিত হয়ে কি হয় 2H প্লাস SO4 2 মাইনাস। তাহলে এইটা যদি দেখো 1 মোল থাকে এটা কত মোল হবে 2 মোল, এটা 1 মোল। তাহলে এর ক্ষেত্রে দেখো যদি গাঢ়ত্ব কি হয় 1 মোলার হয়, এর ক্ষেত্রে গাঢ়ত্ব কি হবে 2 মোলার, এক্ষেত্রে 1 মোলার। সিম্পল, এটা কিভাবে আসছে দেখো এইখান থেকে যদি করি দ্রবণের মোলার গাঢ়ত্ব অর্থাৎ 1 মোলার ইন্টু দ্রবণে উপস্থিত আয়ন সংখ্যা 2। এখানে দেখো দ্রবণের গাঢ়ত্ব 1 মোলার এইটা ইন্টু দ্রবণে উপস্থিত আয়ন সংখ্যা সালফেট ইন্টু 2 বলছি 1। তাহলে দ্রবণে H প্লাসের গাঢ়ত্ব কত হবে 0.1 মোলার ইন্টু 2 সমান 0.2 মোলার। যদি দ্রবণে SO4 এর নির্ণয় করতে দিতে SO4 2 মাইনাসের গাঢ়ত্ব কত, দ্রবণের গাঢ়ত্ব 0.1 মোলার ইন্টু অণুতে উপস্থিত আয়ন সংখ্যা কত 1 সমান 0.1 মোলার হয়েছে। তাহলে এর ক্ষেত্রে দেখো একটা ছিল বলে দ্রবণের গাঢ়ত্ব সমান হয়েছে, এর ক্ষেত্রে দুটো ছিল বলে দ্রবণের গাঢ়ত্বের দ্বিগুণ হয়েছে। এইখানে দেখো আমরা আর একটা জিনিস একটু দেখে রাখবো, ফর্মাল মাত্রা বা ফর্মালিটি, অর্থাৎ ফর্মালিটি যাকে আমরা কি হয় এ অক্ষর দ্বারা প্রকাশ করি। দেখো ফর্মালিটিটা কি, এখান থেকে আমরা এসেছিলাম দেখো মোলারিটি M আর ফর্মালিটি F, এই দুটোই সমান, অর্থাৎ মানের দিক থেকে দুটোই সমান। এটা শুধুমাত্র কি হচ্ছে ব্যবহার করব তাদের ক্ষেত্রে তাদের চরিত্রের উপর নির্ভর করে। কি রকম বলছে দেখো মোলারিটিটা তোমরা দেখে এসছো, এটা মোলারিটি কাদের ক্ষেত্রে ইউজ করব, যাদের দ্রবণে বা হ্যাঁ ঠিক আছে দ্রবণে দাবের অণু উপস্থিত থাকে। এখানে কি হচ্ছে দ্রবণে দাবের অণু উপস্থিত থাকে না, কি হয় অণু আয়নে বিয়োজিত হয়। অর্থাৎ যাদের দ্রবণের ক্ষেত্রে অণুগুলো কি হয় আয়নে বিয়োজিত হয় তাদের ক্ষেত্রে কি করব আমরা এই ফর্মাল মাত্রা বা ফর্মালিটি ইউজ করব। ভালো করে দেখো যেখানে অণু আছে সেখানে একটা অণু
হাইড্রোজেনের পরমাণুর তুলনায় কত গুণ ভারী সেই দেখে আমরা আণবিক ওজন নির্ণয় করতে পারি। তাহলে তাদের ক্ষেত্রে আণবিক ওজন থেকে মোলারিটি বা মোল সংখ্যা বা মোলারিটি নির্ণয় করতে পারি। কিন্তু এখানে দেখো দ্রবণে যেমন ধরো NaClকে জলে যোগ করলে কি হয়, বিয়োজিত হয়ে Na+Cl- হচ্ছে। তাহলে এখানে অনুরূপে থাকছে না, আয়নে বিয়োজিত হচ্ছে। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, আমরা আণবিক ভর পাবো না। এদের ক্ষেত্রে কি হয়, এই ফর্মুলা থেকে আণবিক ভর নির্ণয় করতে হয়, যাকে বলা হয় ফর্মুলা ভর হয়েছে। ফর্মুলা থেকে আণবিক ভর নির্ণয় করতে হয়, যাকে বলা হয় ফর্মুলা ভর বা ফর্মুলা ওজন। এই যাদের ক্ষেত্রে ফর্মুলা ভর বা ফর্মুলা ওজন নির্ণয় করতে হয়, যারা দ্রবণে আয়নে বিয়োজিত হয়, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত টেকনিক্যালি মোলারিটিটা ইউজ করতে পারি না। কিন্তু প্রকৃতপক্ষে দেখবে ব্যবহারের সময় তোমরা সবই মোলারিটিই পাবে, অর্থাৎ মোলারিটি ফর্মালিটি একই জিনিস। শুধুমাত্র ফর্মালিটিটা আমরা কাদের ক্ষেত্রে ইউজ করব, যারা দ্রবণে আয়নে বিয়োজিত হয়, যাদের ক্ষেত্রে দ্রবণের ক্ষেত্রে আমরা আণবিক ওজন কতটা ব্যবহার করতে পারি না। এছাড়া অন্য কোনো তফাৎ নাই, পুরোটাই এক। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের এখানে মোলারিটিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। তোমরা খুব ভালো করে এটা তৈরি করো, দেখবে তাহলে অন্য গাঢ়ত্বগুলোও সহজে তোমরা পেরে যাচ্ছ। তাহলে পরের দিন আমরা নর্মাল মাত্রা সম্পর্কে আলোচনা করব। আর তোমাদের বলেছি, তোমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই তার উত্তরগুলো দেব।